কোরআনে কারিমের মধ্যে আছেন, মালিক বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। মালিক বলেন, আমি দিন বোঝার জন্য আমি যার দিলটা খুলে দেই, দিন মানার দিন বোঝার মানসিকতা আমি যাকে দান করি, এটা এত বড় নিয়ামত যে বান্দা পায়, মালিক বলেন সে সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতার মধ্যে থাকে। দুর্ভাগ্য তার জন্য যে দিন বুঝে না, দিন বুঝতে চায় না, বরং কোনো পুরা কপাল আছে এরা উল্টা বুঝে। আল্লাহ তাআলা বলেন এরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। এজন্য আমরা মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনি আমাদেরকে দিন বুঝার, দিন মানার সুযোগ করেছেন। শুধু তাই নয়, এবং তার পাশাপাশি দিনই এক উঁচু মজলিসে উলামায়ে কেরামের সোহবতে দিনই কিছু কথা শোনার সুযোগ করেছেন। এজন্য মালিকের দরবারে সবাই আবারও দিল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। পিয়ারে হাজিরিন, ইমাম ইসমাইল বুখারী রহমতুল্লাহি আলাইহি তার রচিত গ্রন্থাবলী থেকে অন্যতম গ্রন্থ বুখারী শরীফের ৮ নম্বর হাদিসে তিনি উল্লেখ করেন, ইসলামের মধ্যে শরীয়তের মূল ভিত্তি হলো ৫টি। তার মধ্যে একটি হলো কালিমা। আর এই কালিমাকে একজন মানুষ অন্তরে বিশ্বাস করার দ্বারা এবং জবানে বলার দ্বারা একজন মানুষ ঈমানদার এবং মুসলমান হতে পারে। আর একজন মানুষ যখন ঈমানদার এবং মুসলমান হয় তখন তার উপর আরো বাকি 4টি কাজ বাকি থাকে, আর সেগুলো হলো আমলি। তার মধ্যে একটি হলো নামাজ। তার মধ্যে একটি হলো যাকাত। আর এই যাকাতের সম্পর্ক হলো সমাজে এক শ্রেণী মালদার লোকের সাথে সম্পর্ক। এটো আবার সারা বৎসরে একবার ফরজ। তার মধ্যে আরেকটি হলো রোজা। আর এই রোজার সম্পর্ক হলো সারা বৎসরে 1 মাস ফরজ। তার মধ্যে আরেকটি হলো হজ। আর এই হজের সম্পর্ক হলো সমাজে এক শ্রেণী মালদার লোকের সাথে সম্পর্ক। এটো আবার সারা জীবনে একবার ফরজ, আবার যার বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার তৌফিক আছে। সুতরাং এই 3টা আমল যদিও গুরুত্বপূর্ণ হয়, তবু কেমন যেন প্রত্যেক দিনের আমল নয় এবং প্রত্যেকের জন্য প্রযোজ্য নয়। একমাত্র সুস্থ সাবালক জ্ঞানবান নারী পুরুষের জন্য প্রত্যেক দিনের আমল হলো 5 ওয়াক্ত নামাজ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। ঈমানদার এবং মুসলমানের মধ্যে, ঈমানদার এবং কাফেরের মধ্যে একত্ববাদের কালিমা বলনে ওয়ালা এবং ইহুদি নাসারাদের মধ্যে যে জিনিসটা দ্বারা পার্থক্য, যে জিনিসটা দ্বারা তাদেরকে আলাদা করা হয়, সেটা হলো নামাজকে ছেড়ে দেওয়া। নবী বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। একজন বান্দা আল্লাহ তাআলা সবচাইতে নিকটে পৌঁছে যায় বান্দা যখন সেজদায় লুটায়। আল্লাহ তাআলা সবচাইতে নিকটে যাওয়ার জন্য আর কোনো বড় আমল নাই, নবী বলেছেন। অথচ বড় আফসোসের সাথে কথাগুলো বলতে হয়, আমাদের সমাজের এমন কত যুবক ভাই আছে যাদের সেজদা দেওয়ার শক্তি আছে, যাদের নামাজ পড়ার শক্তি আছে, অথচ তারা নামাজ পড়ে না। কসম আল্লাহর, একদিন তোমারও মন চাইবে নামাজ পড়তে, তখন তুমি নামাজ পড়তে পারবা না। একদিন তোমারও মন চাইবে সেজদা দিতে, তখন তুমি শত চেষ্টা করলেও তুমি সেজদা দিতে পারবা না, কারণ তোমার কোমর সাই দিবে না, হাঁটু সাই দিবে না। আরে মালিকরে সেজদা করার চাইতে মজার আমল কি আছে? আরে কই দৌড়াও, মালিক তো আমাদের কাছে সারা দিনটা চাই নাই, মাত্র দৈনিক 5 বার ডাকে, আয় আয় বান্দা একটু হাজিরাটা দিয়া যা, কিন্তু আমাদের হাতে সময় নাই। এ দুস্থ, এ যুবক, ওই গাছটার দিকে তাকিয়ে দেখো, ওই গাছটা কি মনে হয় এমনিতে দাঁড়িয়ে আছে? না না, আরে ওই গাছটাও দাঁড়ায় দাঁড়ায় মালিকের তাসবিহ পড়ে। ওই নিকৃষ্ট কুকুরটার দিকে তাকিয়ে দেখো, যেই কুকুরটাকে তোমরা বাড়ি থেকে তাড়ায় দাও, এগুলো কি মনে হয় এমনিতে? না না,
আরে এগুলো তো সর্বদা রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। ওই পিঁপড়া মাকড়গুলোর দিকে তাকিয়ে দেখো, যেগুলোকে তোমরা পায়ে ডলো, এগুলো কি মনে হয় এমনিতে? না না, আরে এগুলো তো সর্বদা সেজদারত অবস্থায় মালিকের তাসবিহ পড়ে। ওই পাহাড়গুলোর দিকে তাকিয়ে দেখো, ওই নদীগুলোর দিকে তাকিয়ে দেখো, এগুলো কি মনে হয় এমনিতে? না না, আরে এগুলো তো সর্বদা তাশাহুদের অবস্থায় মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, সময় নাই, সময় নাই, দুনিয়ার সবাই টাইম পাই না, খালি আমার মালিক। এরে বাবা, এমন কি ওই নির্জীব পানহীন পাথরটার দিকে তাকিয়ে দেখো, আরে ওই পাথরটাও তো মালিকের ভয়ে কান্নাকাটি করে। মালিক বলতেছেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। এরে বান্দা, আরে ওই পাথরটাও তো মালিকের ভয়ে কান্নাকাটি করে। মালিক বলেন কোন কোন পাথর তেমন পাওয়া যায়, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। এরে বান্দা, কোন কোন পাথর তো এমনও পাওয়া যায় যে পাথরগুলো মালিকের ভয়ে কান্নাকাটি করে, যে পাথরগুলো মালিকের ভয়ে কাঁপতে কাঁপতে গড়ায় গড়ায় নিচে পড়ে। কোন কোন পাথর তো এমনও পাওয়া যায়, ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। কোন কোন পাথর তো এমনও পাওয়া যায় যে পাথরগুলো উপর দিয়া পানি পড়ে না, ভিতরে ফাটাইলে পানি পাওয়া যায়। মালিক বলেন, এ বান্দা, ওই পাথরটাও তো ভিতরে ভিতরে কাঁদে। তুই কি মনে করছস আমি তোর সম্পর্কে কিচ্ছু জানি না? না না, ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। এ বান্দা, তুই কি মনে করছস আমি তোর সম্পর্কে গাফেল? না, আরে আমি আল্লাহ তোর সম্পর্কে সব কিছু জানি। তুই কি কি করস না করস, তুই কই যাস কি করস, এটা আমি আল্লাহ জানি। ওয়া ইন কানা মিসকালা খারদালিন আতাইনা বিহা। এরে বান্দা, কোন আমল যদি সরষা পরিমাণ হয়, এরে বান্দা কোন আমল যদি সরষা পরিমাণ হয়, আর এটা যদি কোনো মজবুত পাথরের ভিতরে লুকায়িত থাকে, ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাই আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। এ বান্দা, ওই কাজটা, ওই আমলটা যদি মজবুত পাথরের ভিতরে লুকায়িত থাকে, অথবা আসমানে লুকায়িত থাকে, অথবা জমিনে লুকায়িত থাকে, এটাকেও আমি আল্লাহ তাআলা আনাবো, ছাড়বো না একটা। আল্লাহ বলেন, নবী আমার, হাসরে ময়দানে দেখবেন আপনার বান্দাকে যখন আমলনামা পেশ করা হবে, আর থরথরায় ভয়ে কাঁপতে থাকবে, আর আমলনামা পায়েই দিবে এক চিৎকার। কি বলবে? মালি হাজাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আরে এটা কেমন আমলনামা? আরে যা আমার একটি সগীরা গুনাহকে ছাড়ে নাই, যা আমার একটি কবিরা গুনাহকে ছাড়ে নাই, যা করছি সব উঠে গেছে। এ দোস্ত, এ যুবক, অথচ আমাদের ওই আখেরাতের, অথচ আমাদের ওই কবরের, অথচ আমাদের ওই মৃত্যুর কোনো ফিকির নাই। আরে কেন মনে করতেছ মৃত্যু বহুদূর? এমনও তো হইতে পারে, এমনও তো হইতে পারে আমাদের এই মজলিসের এমন কত ভাই আছে যাদের কাফনের কাপড় দোকানে চলে আসে। এমনও তো হইতে পারে, এমনও তো হইতে পারে আজকে যারা উপস্থিত আছে, আগামীকালকে শুনতে পারো তারা দুনিয়াতে নাই। এরে বাবা, চুল সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারো না, চুল সাদা হয়ে গেছে, মৃত্যুর নমুনা শুরু হয়ে গেছে। আরে কোনো কারণে যদি আমল নামা বাম হাতে চলে আসে তো কাঁদতে হবে চিৎকার করে করে, কিন্তু কোনো লাভ নাই। তখন তো ঠিকই বলবা, ইয়া লাইতানি লাব উতা কিতাবিয়া। আহারে এটা কেমন আমল নামা, আহারে এটা কেমন আমল নামা, আহারে আমার আমল নামা যদি আমাকে না দেওয়া হতো, ওয়ালাম আদিরিমা হিসাবিয়া। আহারে আমার হিসাব যদি আমাকে না লওয়া হতো, মা আগনা আন্নি মালিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আহারে মৃত্যুই যদি শেষ হয়ে যেত, মা আগনা আন্নি মালিয়া। আহারে দুনিয়াতে ক্ষমতা ছিল, দুনিয়াতে টাকা পয়সা ছিল, ওই টাকা পয়সা দিয়ে ক্ষমতা, ওই টাকা পয়সা দিয়ে বিশাল পাল্টাইতাম। হালাকা আন্নি সুলতানিয়া। দুনিয়াতে বাদশাহী ছিল, দুনিয়াতে রাজত্ব ছিল, ওই রাজত্ব দিয়া বিচার পাল্টাইতাম। আজকে আমার মাল আমাকে বাঁচাইতে পারতেছে না,
আজকে আমার আমল আমাকে, আজকে আমার কোনো রাজত্ব, আজকে আমার কোনো মাল আমাকে বাঁচাইতে পারতেছে না, তখন তো ঠিকই তখন ঘোষণা আসবে, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু, দর দর এগুলোকে টেনে হেঁচড়ে নিয়ে জাহান্নামে নিয়ে ফেলা। ও ভাই, কবে তুমি মালিকের কাছে ফেরত আসবা? আর কয়দিন নেতার পেছনে পেছনে ঘুরবা? আর কয়দিন গায়ক গায়িকার পেছনে পেছনে দৌড়াবা? আর কয়দিন নায়ক নায়িকার পেছনে পেছনে দৌড়াবা? কবে তুমি মালিকের কাছে ফেরত আসবা? গাছটার দিকে তাকায় দেখো, গাছটার দাঁড়ায় দাঁড়ায় মালিকের তাসবিহ পড়ে। ওই কুকুরটার দিকে তাকায় দেখো, কুকুরটার রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ি না কেবল আমি আর তুমি। সময় নাই, দুনিয়ার সবাই টেম্পাই না, খালি আমার মালিক। এরে বাবা, চুলগুলো সাদা হয়ে গেছে, মৃত্যুর নমুনা শুরু হয়ে গেছে, শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। মালিক ডেকে ডেকে আমাকে আর আপনাকে বলতেছে, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এরে ঈমানদার, আল্লাহর ভয়ে কলিজাটা কেঁপে ওঠার সময় কি তোর হয় নাই? প্রতিদিন শেষ রাতে মালিক কাছে এসে ডাকে, আলা আমি মুস্তাগফিরিন ফাগফিরলা। আই বান্দা কে কে গুনাহ করছস, আমি আসছি তোকে মাফ করার জন্য। মালিক কোরআনের কথা, মালিক ঠিক ওইভাবে ডাকে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। ও মানুষ, মা গররাকা বিরব্বিকাল কারীম, আরে আমি কারিম রবের ব্যাপারে তোরে কে রে দুকাই ফালাইলো? মা গররাকা বিরব্বিকাল কারীম, আরে আমি কারিম রব তোরে না চাইতে কত কত নিয়ামত দিছি। বান্দা বলে, আল্লাহ তুমি কি দিছ? আল্লাহ বলে, দেখ না তাকায়া, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এ বান্দা, দেখ না তাকায়া, কি সুন্দর দুইটা চোখ লাগায় দিছি দেখ। এ বান্দা, দেখ না তাকায়া, কি সুন্দর দুইটা হাত দিছি দেখ। এ বান্দা, দেখ না তাকায়া, কি সুন্দর দুইটা কান দিছি দেখ। এ বান্দা, দেখ না তাকায়া, কি সুন্দর দুইটা চোখ দিছি। এ দোস্ত, এ যুবক, তুমি যখন ওই চোখ দিয়ে হারাম জায়গায় তাকাও, তুমি যখন ওই চোখ দিয়া গুনাহের দিকে তাকাও, তখন মালিক তো পিছন থেকে ডাকতে থাকে, অথচ তোমার ওই দিল নাই, তোমার ওই খবর নাই, তুমি তো শুনো না। মালিক বলে, এ দোস্ত, মালিক বলে, এ বান্দা, তোরে তো এই চোখ তো তোরে তো কোনো দুনিয়ার গায়ক গায়িকা দেয় নাই। আরে তোরে তো ওই চোখ তো দুনিয়ার কোনো নায়ক নায়িকা দেয় নাই। আরে তোরে তো ওই চোখ তো তোরে কোনো গায়ক গায়িকা দেয় নাই। এই চোখগুলো আমি আল্লাহ দিছি, তাও আবার না চাইতে দিছি। আরে তুমি যেই হাত দিয়ে আমার মালিকের নাফরমানি করো, তুমি যেই পাও দিয়ে আমার রাসূলের নাফরমানি করো, তুমি যেই জবান দিয়ে আমার রাসূলকে গালি দাও, এ দুষ্ট, এ যুবক, তুমি কি মনে করছো তোমার ওই জবান, তোমার ওই হাত পা তোমার নেতা দিছে? না না, আরে তুমি যেই নেতার পিছে দৌড়াও, তুমি যেই দুনিয়ার ক্ষমতাওয়ালার দিকে দৌড়াও, আরে তোমার নেতা তোমার জন্য কয়দিন জেল খাটছে? আরে তোমার নেতা তোমার জন্য কয়দিন রক্তাক্ত হয়েছে? আরে তোমার নেতা তোমার জন্য কয়দিন মাথা মুবারক খন্ড খন্ড করেছে? তোমার নেতা তোমার জন্য কয়দিন না খায়া রয়েছে? আরে না চাইতে মালিক এমন এক নেতা, না চাইতে মালিক এমন এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, যে নবী, যে নেতা তোমার আর আমার জন্য রক্তাক্ত হয়েছে, তোমার আর আমার জন্য জেল খেটেছে, তোমার আর আমার জন্য পা মুবারক থেকে রক্ত ঝরেছে, তোমার আর আমার জন্য দিন কি দিন না খেয়ে রয়েছে, এমন কি এখনো পর্যন্ত তোমার আর আমার জন্য অপেক্ষা করে আছে। তুমি আর আমি মরব, অতঃপর দুনিয়া থেকে বিদায় নিব, আল্লাহ তাআলার কাছ থেকে সুপারিশ কইরা জান্নাতে নিয়া তারপর রাসূল বিদায় নিবে। এ দোস্ত, এ যুবক, অথচ ওই রাসূলের ব্যাপারে নাফরমানি করতেছ না। এরে ভাই, একটু মৃত্যুরকে ফিকির করা। মালিক এভাবে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আহারে, প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা। হাইরে, আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো? হযরত আবু বকর চিন্তা করেছেন, হযরত ওমর চিন্তা করেছেন, চিন্তা নাই শুধু আমার আর তোমার। ছোট্ট একটা ঘটনা শোনাই। হযরত ওমরের আখিরাতের চিন্তা কেমন ছিল, যার সম্পর্কে নবী বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওমরে হতো। যার সম্পর্কে নবী বলেছেন, ওমর ফিল জান্নাহ,
উমর জান্নাতি। আমি আর আপনি হকের উপরে চললে বলা হয় লোকটা হকমন্ত্রী। সাইয়েদনা ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা, দারুল হাক্কু হাইসু দার, উমর যেদিকে যাই হকটার পিছনে পিছনে যাই। এত বড় মানুষ উমর, জান্নাতে গিয়া নবী উমরের বাড়িটা দেখে আসেন। দুনিয়ায় আয়সা নবী উজ্জাস প্রকাশ করতেছে, হাইরে আমার উম্মত উমরের বাড়ি কি যে সুন্দর, কি যে সুন্দর। আমার মন চাইছিল একটু বাড়ির ভিতরে ঢুকি, না জানি ভিতরে কি সুন্দর। কিন্তু ওমরের গায়রত, উমরের আত্মমর্যাদাবোধ, উমরের প্রেস্টিজ, অনুমতি ছাড়া ঢুকলে যদি মাইন্ড করে, এজন্য আমি ঢুকি নাই, নাইলে আমার একটু ঢুকতে মন চাইছিল। সাইয়েদনা ওমর বাদশার মতন কান্না শুরু করছে, আবিক্তু ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর হাবিব, আপনার সাথে বুঝি আমার আত্মমর্যাদাবোধ, ও গো আল্লাহর হাবিব, আপনি একটু ঢুকলেন না কেন, কেন একটু ঢুকলেন না? এত বড় মানুষ উমর জান্নাতে গিয়া নবীর উমরের বাড়িটা দেখে আসে, অথচ তার আখিরাতের ফিকিরে কি অবস্থা। আবু লুআলু মাজুসির ছেলে ফজরের নামাজের সময় বিষাক্ত খঞ্জর দিয়ে হযরত উমরের পেটে যখন চালে নারী বুড়ি বের হয়ে গেছে, কাপড় দিয়ে পেঁচায় হযরত ওমরকে মসজিদে নববীর ফ্লোরে শুয়ে দেওয়া হয়েছে। হযরত উমর বেহুশ। ও মুসলমান একটু খেয়াল করো, হযরত উমর বেহুশ, একজনের কুলে মাথা, একটু হুশ ফিরছে, সাথে সাথে নামাজের খবর নিছে। ওই অবস্থায়, ওই মুমূর্ষ অবস্থায় মসজিদে নববীর দরজার পাশে দাঁড়ানো এক যুবক কাপড় টাকনুর নিচে ওই অবস্থা ডাক দিয়ে বলছে, এই কাপড়টা উপর দিকে উঠা। এরপর কি করলেন হযরত ওমর? অর্ধজাহান শাসন করেছেন, জান্নাতের মেহমান, জান্নাতের সুসংবাদ পাওয়া মানুষটা উমর নিজের মাথাটা নিয়ে মসজিদে নববীর ফ্লোরে রাখছেন। এই মসজিদে নববীর ফ্লোর কি টাইস করা, মুজাইদ করা, কি কাঁচা মাটি। অর্ধজাহাজ শাসন করা উমর নিজের মাথাটা নিয়ে মসজিদে নববীর ফ্লোরে রাখা গালগুলোকে মাটির সাথে গসতেছেন আর বলতেছেন আর কাঁদতেছেন, ওয়াইলুল্লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রব্বুক, ও উমর তোমার রব যদি তোমাকে মাফ না করে, ও উমর তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে, উমর তোমার জন্য কিন্তু ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করতেছে। উমরের আখিরাতের এত ফিকির। সাইয়েদনা আবু বকর এত বড় মানুষ, নির্জনে দূরে চলে যেতেন, নিজেকে ধিক্কার দিয়ে দিয়ে চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইয়াবনা আবি কুহাফা, ইয়াবনা আবি কুহাফা, ইয়ে রে আবু কুহাফার বেটা, ইয়ে রে আবু কুহাফার ছেলে, আরে তুই মানুষ কেন হইলি? আরে তুই মানুষ না হয়ে যদি জমিনের ঘাস হতি, আরে তুই মানুষ না হয়ে যদি মানুষের শরীরের পশম হতি। সাইয়েদনা আবু বকর গাছের কাছে যাইয়া ডালপালার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, আহারে আমি মানুষ না হয়ে যদি এই গাছের ডালপালা হতাম, আহারে আমি মানুষ না হয়ে যদি এই গাছের পাতা হতাম, তাইলে আজকে আমার তো আর মালিকের সামনে দাঁড়াতে হতো না, আজকে আমার তো আর হিসাব দেওয়া লাগতো না। এরে দুস্থ, এ যুবক, এরকম পেরেশানি হওয়ার তো দরকার ছিল আমার মতো জালিমের, আমার মতো অপরাধীদের। কিন্তু আমাদের কারো চেহারা দিকে তাকালে মনে হয় না কারো মধ্যে মৃত্যুর ভয় আছে, কারো মধ্যে মৃত্যুর পেরেশানি আছে। আপনি আমাকে কে যেন একটা গ্যারান্টি দিল আমরা জান্নাত পায়া যাবো, আপনি আমাকে কে যেন একটা গ্যারান্টি দিল আমাদের কবরের আযাব হবে না, আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না। আরে এরকম পেরেশানি তো হওয়ার দরকার ছিল আমার মতো জালিমের, যার সম্পর্কে নবী বলেছেন ওমর ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ, তাও কাঁদেন। হেরে ভাই, আমি শুধু পার্থক্যটা দেখাইতেছি সাহাবীদের মধ্যে এবং আমাদের মধ্যে কি পার্থক্য। অথচ যাদের সম্পর্কে নবী বলেছেন ওমর ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ, তাও অথচ তাদের আখিরাতের ফিকিরে কি অবস্থা। অথচ ইতিহাস খুললে দেখা যায় যে মানুষগুলো ছিল আকারে ইনসান প্রকারে শয়তান। এমন কোনো অন্যায় ছিল না যেইগুলো তারা জানতো না, এমন কোনো পাপও ছিল না যা তারা করতো না। যে মানুষগুলো ছিল আকারে ইনসান প্রকারে শয়তান, সময়ের মুহূর্তের ব্যবধানে আল্লাহ তাদেরকে বানালেন রাহজান থেকে রাহবার। অথচ আজ সারা বিশ্বে তাদেরই জয়গান, তাদেরই সৌকর্য। কিসের বরকতে? কোরআনের বরকতে। সেই কোরআন তো আল্লাহ তাআলা উঠে নিছে। সবাই বলে না, সন্দেহ পড়ে গেছে, আরে সেই কোরআন তো আল্লাহ তাআলা উঠে নিছেন। আরে আমার ভাষা বুঝে না। আরে কোরআন কি এখনো আল্লাহর জমিনে আছেন নাকি আল্লাহ তাআলা উঠে নিছেন? চিল্লা আরেকবার বলেন, কোরআন কি এখনো জমিনে আছেন নাকি আল্লাহ তাআলা উঠে নিছেন? একটু পুরান হয়ে গেছে, তাই না? একটু পাওয়ার কমে গেছে, একটু পাওয়ার কমে গেছে আগের মতোই। তাইলে বড় বড় আরবদের অবস্থান যদি কোরআনের ছোঁয়ায় এই লেভেলে পৌঁছতে পারে, তাইলে আজকের মুসলমানের উন্নতির রাস্তা একটাই, সেই কোরআনকে বুকে ধরো, ওই রাসূলের সিরাতকে বুকে ধরো,
অন্য কোনো পথে এই মুসলমানের উন্নতি হতে পারে না। রাস্তা একটাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, লা ইয়াসলুহু আখিরু হাদিল উম্মাহ ইল্লা বিমা সালুহা আউয়ালুহা। এই উম্মতের শেষ যারা, তাদের উন্নতির রাস্তা হলো তাদের পূর্বে যারা যেই পথে উন্নতি করেছেন, রাস্তা একটাই, সেটা হচ্ছে কোরআনের পথ, সুন্নাহর পথ। অন্য কোনো পথে এই মুসলমানের উন্নতি হতে পারে না। কিন্তু মাথা থেকে পা পর্যন্ত একটু চেক শুরু করি, মাথা থেকে পা পর্যন্ত একটু চেক শুরু করি। তুমি আমার রাসূলের কোন আদর্শটা মানো? তুমি আমার রাসূলের কোন সুন্নাহটা পালন করো? তোমার চুলটা নায়কের মতন, তোমার জামাটা গায়কের মতন, তোমার পোশাক, তোমার মেয়ের পোশাক, তোমার বিবির পোশাক, হিন্দি সিনেমা সিরিয়ালের মেয়েদের, নষ্টা নর্তকীদের, বেশ্যাদের পোশাক, তুমি তোমার বিবি আর মেয়েকে না পরাইলে নিজেকে সমাজে স্মার্ট হিসাবে প্রকাশ করতে পারো না। জিল্লতি আর অধপতন আসবে না কেন? আমি মনে করি আমার উন্নতির রাস্তা বুঝি ওই ইহুদি নাসারাদের পথে না। ওদের উন্নতির রাস্তা একটা, আমার আপনার উন্নতির রাস্তা আলাদা। আরে তুমি যদি ওই জাহান্নামের গর্তে পড়ে থাকা ওই মুশরিকদের রাস্তা, ওই ইহুদিদের রাস্তা উন্নতির জন্য, বাঁচার জন্য গ্রহণ করো, তো জিল্লতি ছাড়া, মরা ছাড়া আর কপালে কিচ্ছু জুটবে না। তোমার আর আমার রাস্তা একটাই, সেটা হচ্ছে কোরআনের পথ, সুন্নাহর পথ। তেজন্য আমার আর আপনার উন্নতির রাস্তা হলো কোরআন এবং সুন্নাহর পথ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন, অবশ্যই তোমাদের জন্য রয়েছে, 3 মিনিট, অবশ্যই তোমাদের জন্য রয়েছে আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ। আর আমার রাসূলের শান ইহা তো এমন এক বিষয়, যদি রাসূলের শান বর্ণনা করার জন্য আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত, পূর্ব থেকে নিয়ে পশ্চিম, এই মধ্যবর্তী সমস্ত জায়গাকে যদি পৃষ্ঠা বানানো হয়, আর দুনিয়ার সমস্ত পানিকে যদি কালি বানানো হয়, আর দুনিয়ার সমস্ত গাছপালাকে যদি কলম বানানো হয়, তাহলে তো এই ধারণা হয় যে সমস্ত কলম শেষ হয়ে যাবে, সমস্ত কালি শেষ হয়ে যাবে, কিন্তু আমার রাসূলের শান বলে শেষ করা যাবে না। এমনকি আমার রাসূলের শানে আরবির আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষর আল্লাহ তাআলা রাসূলের আসল নাম এবং গুণবাচক নামের সিফত দিয়ে সাজাইছে। কেমনে? বলে আরবির আলিফ থেকে ইয়া পর্যন্ত দেখো, প্রত্যেকটা অক্ষর আমার নবীর নাম আর সিফত, আমার নবী আসল নাম আর গুণবাচক নামের প্রথম অক্ষর।